নারী মানুষের স্বামী ছাড়া দুনিয়াতে কেউ আপন না, এটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই 1 মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি। আমার বিয়ে 14 বছর হয়েছে, আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক। বাচ্চাদের মুখের দিকে তাকায় আমি তোমার কাছে থাকতে চাই। ঢাকায় আমার বোনের বাসায় আসছিলাম বেড়াইতে, ওই পাশেই থাকতো। পরে ওইখান থেকে আমাদের দেখা হয়। গার্মেন্টস স্টোর অফিসার ছিল উনি। পরে আর কি মানে সে আমাকে পছন্দ করে। পরে পছন্দ করার পর আমরা 3 মাস রিলেশন করছি। 3 মাস কথা বলার পরে আমাদের বিয়ের প্রস্তাব দেয়। মানে আমার বাবার একটু আর্থিক অবস্থা কম আর কি, ভালো না, ওদের আর্থিক অবস্থা ভালো ছিল। পরে যাই হোক ওনাদের পরিবার থেকে আর কি মেনে নিতে চাচ্ছিল না যে তাদের একটা ছেলে হয়তো তারা ভালো ঘরে বিয়ে দেবে এরকম। পরে যাই হোক ছেলের দিকে তারা তাকায় আর কি আমাদের সম্পর্কটা মেনে নিছে। পরে আমাদের বিয়েটা আর কি হয়। আর আমার কোনো গার্জিয়ানই ছিল না, আমি শুধু একাই ছিলাম আমার পক্ষ থেকে। আর তার ছেলের বাবা ছিল আর ছেলের মামা মামি ছিল ছেলের পক্ষ থেকে। পরে আবার আমরা ঢাকায় দুইজনেই আর কি সংসার করি। সংসার করার পরে যা হয় সবাই তো সব ফ্যামিলিতে সাধারণ একটু টুকটাক নিয়ে লাগতো আমার হাজবেন্ডের সঙ্গে। মানে আমার হাজবেন্ড জানি না আমরা ভালোবেসে বিয়ে করছি, কিন্তু আমাকে সে শুরু থেকেই ভালোবাসে নাই, ঠিক আছে। আমার প্রতি যে একটা টেক কেয়ার ফিলিংস ভালোবাসা এগুলা সে আমার প্রতি করতো না। পরে আমি এটা তাকে অনেক বুঝাইছি, অনেক বলছি যে এরকম কেন করে বা আমারে ভালো লাগে না নাকি, আমরা তো ভালোবাসি বিয়ে করছি, তাহলে এখানে তো কোনো ভালোবাসার চিহ্নই দেখি না। পরে এরকম আমি অনেক কিছু বললে সে কিছু বলতো না, চুপচাপ থাকতো। সে টুকটাক লাগেই ঝগড়া, 2-1 কথা বললে সে এরকম আমাকে ডিভোর্স দিতে যায়। অনেক কয়বারই এরকম আমাদের ঘটনা ঘটছে। আমার একটা প্রথম যখন বাচ্চা হয়, বাচ্চাটা সহ আমাকে আমার বাবার বাড়িতে রাইখে আসে। যে আমার ভুল, আমার একটু রাগ বেশি, আর আমি মানে অতি তাড়াতাড়ি রাইগে যাই, আমি রাগটা কন্ট্রোল করতে পারি না। তার ইচ্ছা ছিল সে শুরুতে আমার বিয়ের শুরু থেকেই বলতো মানে সে তার বাবা মাকে অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে। তার ইচ্ছা আর কি মানে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা করব এবং মানে আমার ফ্যামিলি জি জি আমার ফ্যামিলি চাইতে তার ফ্যামিলিটাকে প্রাধান্য দেব বেশি আর কি, সেটাই সবসময় চাইতো। কিন্তু আমি একটু ছোটবেলা থেকে নার্ভাস, মানে কথা টথা কম বলি আর কি, মেলামেশা কম করি সবার সঙ্গে। মানে তার পরিবারের সাথে আপনার সম্পর্ক কখনোই ভালো ছিল না? না, ভালো ছিল না এবং ঝগড়াঝাটি কিছুই হইতো না, কিন্তু আমি একটু কথা কম বলতাম, তাদের সঙ্গে মিশতাম কম। আমি যখন ফোন দিয়ে কথা বলি তখনই ওরা কথা বলে। কিন্তু ওই যে বললাম যে আমার শাশুড়ি প্রথমে তারা আমাদের বিয়েটা মেনে নিতে পারে নাই, সম্পর্কটা, তখন থেকে আমি তাদের মনে একটু কালো। কিন্তু আপনার তো উচিত ছিল যে আপনার ব্যবহার দিয়ে আপনার কাজকর্ম দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করবেন। একজন পুরুষের কিন্তু এটা খুবই যৌক্তিক চাহিদা যে আপনি তার সংসারে এসেছেন, তার বাবা মা ভাই বোন যেমন আপনাকে সহযোগিতা করবে, আপনিও তার বাবা মা ভাই বোনকে নিজের মতো করে মেনে নেবেন। জি, এটা একটা চাহিদা সবার থাকে। হ্যাঁ, কিন্তু না, আমরা তো ঢাকায় থাকতাম, বাড়িতে কম। 14 বছরে মনে হয় আমি ওই যাই দরকারি যখন ছিল তখনই বাড়িতে যাইতাম, গ্রামের বাড়িতে, মানে অতটা বেশি যাওয়া হইতো না শ্বশুর বাড়িতে। এর জন্য আর কি মানে তাদের সাথে আমার বন্ডিংটা কম। আপনিও কখনো ভালো করার চেষ্টা করেন নাই? না, ভালো করার চেষ্টা আমি যতটুকু পারছি করছি আর কি। মানে তারা তাদের মনে আমাকে মেনে নেয় না তারা, ঠিক আছে। আমার শ্বশুর আমার 14 বছর বিয়ের বয়সে কোনোদিনও আমাকে বৌমা বলেও ডাকে নাই। আপনাকে তো সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু কাছে টানার চেষ্টা করা উচিত ছিল তাদের পক্ষ থেকে। তারা কখনোই ওইটা চায় নাই, আমাকে কাছে টানে নাই। আর আমার হাজবেন্ডও ওইটাই আমাকে ধরতো যে তার ফ্যামিলির সঙ্গে কেন কথা বলি না, তার ফ্যামিলির সঙ্গে কোনো মানে সে চাইতো গভীরভাবে আর কি সম্পর্কটা তৈরি করার জন্য। কিন্তু আমার হাজবেন্ডও আমার বাবা মাকে কোনোদিনও বাবা মা বলে ডাকে না, আর ফোন দিয়েও কোনো আমার ফ্যামিলির কোনো খোঁজ খবর নেয় না যে কেমন আছেন কি করতেছেন এই সেই। সে আমার বাবা মাকে ডাকে না, তাহলে আমি কেন তার বাবা মার সঙ্গে এতটা করব, এই রাগটা আমার ভিতরে ছিল। এখন আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা হয়েছে, কোটি কোটি টাকার মালিক সে। গ্রামের বাড়িতে 5 তলা বাড়ি করছে, আবার 1 তলাও বাড়ি আছে, অনেক অনেক কিছু করছে। হয়তো আমারও সুলাই করছে, কার কপাল কোন দিক দিয়ে ভালো আসে আমি জানি না। সংসারের কত বছর বয়স? 14 বছর বয়স, 2টা মেয়ে 1টা ছেলে। বড় মেয়ের বয়স 12 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর আর ছেলেটার বয়স 5 বছর। সে যখন চাকরি করতো তখন তো করতো, এরপরে 1 বছর থেকে তার চাকরি নাই, বিজনেস করতো। পরে সে বলছিল যে এখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই। পরে আমি যাই হোক আটকায় রাখছিলাম 1 বছর। আমাদের টুকটাক ঝগড়া লাগছিল, টেক কেয়ার করে না। আমি অসুস্থ হলে আমাকে ডাক্তারের কাছে নেয় না। পরে এইগুলো নিয়ে গ্যামজাম হওয়ার পরে আমি বলছি যে এই সংসারে আমি যেহেতু এতই ঝামেলা, আমার যেহেতু আমাকে নিয়ে কোনো সমস্যা, আমার জন্য কিছু হবে না, তাহলে আমার বেঁচে থাকে লাভ কি? এর জন্য আমি
করতে গেছিলাম, যে 14 বছরে আমি তার কাছ থেকে কিছুই পাইনি। তাই বলে আপনি পরিবেশটাকে এমন ভাবে ঘোলাটা ভাবে তৈরি করে ফেলেছেন, আপনি নিজেই বলছেন যে আমি তাকে ভয় দেখানোর জন্য কাজটা করেছি, কিন্তু এটা বাদ দিয়ে অন্য কিছু করার মানে যেত না? না, আমি এই 14 বছরে অনেক যন্ত্রণা সহ্য করছি, আমি এটা তো পারিনি। কোনো কাজের মধ্যে পড়ে না, এটা তো একদম গহিত কাজ। এই কাজটা আপনার করা মোটেও উচিত হয়নি। মানুষের জীবনে বিভিন্ন চড়াই উতরাই আসবে, বিভিন্ন প্রবলেম আসবে, তার ফলশ্রুতিতে কেউ এরকম স্টেপ নিবে, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এটা তো একটা অপরাধ। সে আমাদের পাশের রুমের লোকজনকে ডাইকে নিয়ে আসছে আমাকে বাঁচানোর জন্য। পাশের লোকদেরকে ডাইকে নিয়ে আইসা মানে ওরা বাঁচানোর চেষ্টা করতেছে, আর আমার হাজবেন্ড আমার বাচ্চা 3টে নিয়ে বাসা থেকে পলায় চলে গেছে। বাচ্চাগুলো নিয়ে সরে যাওয়ার পর সে আমার গার্জিয়ান, আমার আপা দুলাভাই ছিল ওইখানে, পরে তাকে মানে ঘন্টাখানিক না দেখার পরে, অনুপস্থিত থাকার পরে আমার দুলাভাই ফোন দিছে যে বাচ্চাদের নিয়ে তুমি কোথায় গেছো। সে বলে আমি বাচ্চাদের নিয়ে বাড়িতে চলে আসছি, গ্রামের বাড়ি চলে গেছে। আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, তার ফ্যামিলির সবকটা লোক আমাকে ব্ল্যাক লিস্টে ফেলছে। আমি কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনকি আমার বাচ্চাদের সঙ্গেও কথাও বলতে দেয় না, দেখাও করতে দেয় না। এরপরে আমি যাই হোক আমিও অপেক্ষা করছিলাম, আমার বাচ্চাদের তখন আপনারা এক্সাম যে চলে। বাসায় ছিলেন সেই বাসাতেই অপেক্ষা করেছেন? হ্যাঁ। কতদিন? সেই বাসাতেই তারা চলে যাওয়ার পরে আমি 1 সপ্তাহের মতো অপেক্ষা করছি। নিজের ভুল বুঝে হয়তো আসতেও পারে, এজন্য আমি অপেক্ষা করার পরে আমি আমার গার্জিয়ান নিয়ে, আমার দুলাভাই, আমার এক বড় ভাইকে নিয়ে আমি মিটমাট করার জন্য গেছিলাম। তাদের গ্রামের বাড়িতে? হ্যাঁ, গ্রামের বাড়িতে গেছিলাম যে আমি তো সংসার করব, আমার 14 বছরের সংসার, আমার 3টে বাচ্চা আছে, এজন্য নিয়ে গেছি। ওরা কিভাবে যেন বুঝতে পারছে যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে ছিল না। পরে ওরা এলাকাবাসী, মেম্বার, চেয়ারম্যান, ময় মুরব্বী যারা ছিল তাদেরকে ডাকছে, পাশের বাড়িতে বসাইছে। পরে আমরা অপেক্ষা করার পরে আমার হাজবেন্ডের বাবা আর আমার হাজবেন্ডের মা আসলো। আসার পর ওইখানে আমার হাজবেন্ডের বাবা আমার বিরুদ্ধে যা বলতেছে সব মিথ্যা অভিযোগ। পরে আমি একটু রাগ করছি আর কি, ওইখানে ওই ময়মুরব্বির সামনে জি। রাগারাগি করছেন হ্যাঁ। শ্বশুরকে? হ্যাঁ, রাগ দেখাইছিলাম। ওইখানে চিংক্রেট শুরু হয়ে পরে আমার শ্বশুর শাশুড়ি রুম থেকে বের হয়ে গেছে। পরে আমরা ওইখানে যারা ময় মুরব্বী ছিল তাদের কাছে আমরা বলছি সবকিছু। আমি অনেকক্ষণ ওয়েটও করছি আমার বাচ্চাদের দেখার জন্য, কিন্তু আমার বাচ্চাদের তারা দেখা করাই নাই। পরে আমরা চলে আসছি, ব্যাক করে ঢাকায় চলে আসছি। 2-3 দিন পরে আমি আবার একাই গেছি আমার বাচ্চাদের দেখার জন্য। বাচ্চাদেরকে এমন ভাবে তারা ভয় দেখাইছে যে আমি মেরে ফেলবো, মার কাছে যাওয়া যাবে না, ঠিক আছে, এরকম ভাবে ভয় মানে দেখাইছে বাচ্চারাও তারা। আপনার কাছে আসতে না, চায়? এখন বাচ্চারাও আমার কাছে আসতে চায় না। আমি বাচ্চাকে জোর করে কোলে নিছি এবং অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, কিছুতেই বাচ্চা আমার কাছে আসেও না, বোঝেই না। পরে তখন আমিও চলে আসলাম। আবার এর ভিতরে আমি ফোনে অনেক যোগাযোগ করি, আমার হাজবেন্ডকে মেসেজ দেই, কোনো রিপ্লাই দেয় না, কল দেই, রিসিভ করে না। আমি কয়েকবারই গেছি বাচ্চাদের কাছে দেখার জন্য। আমি প্রতিদিন বাচ্চাদের ভিডিও দেখি, ওরা ইউটিউবে পেজে ভিডিও ছাড়ে, আমি এগুলো প্রতিদিনই দেখি। আমি জানি যে আমার অনেক রাগ, ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। আমার বিয়ে 14 বছর হয়েছে, আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক, ঠিক আছে, কারণ আমার 3টে বাচ্চা আছে। বাচ্চাদের মুখের দিকে তাকায় আমি তোমার কাছে থাকতে চাই। মানুষ মাত্রই ভুল হয়, এই জন্য আমি তোমার বাবা মার কাছে হাত জোর করে বলতেছি, বা তোমার কাছেও পা ধরে ক্ষমা চাচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিয়ে আবার আমাকে গ্রহণ করে নাও। আমি বাচ্চার দিদিকে তাকায় তোমার সঙ্গে, তোমাদের বাবা মার সঙ্গে, তোমার ভালো ভাই বোনের সঙ্গে, সবার সঙ্গে মানে মিলেমিশে চলতে পারবো বা চলতে চাই। আমারে একটা সুযোগ দাও খালি। আমি আগে যা করছি এগুলো আর আমি করতে চাই না কোনোদিন। আমার ভুল আর কখনোই হবে না। 14 বছরের সংসার তুমি এইভাবে নষ্ট করে দিও না। তোমার কাছে আমি হাত জোর করতেছি, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাই। আমার শ্বশুর শাশুড়ির কাছেও আমি ক্ষমা চাচ্ছি। আমি চাই আপনারা একটু আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আবার একটা সুযোগ দেন। তোমাকে বলতেছি স্বামী তুমি ছাড়া আমার কেউ নাই। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, এরকম ভুল আর কোনোদিন আমার হবে না। আমি তোমার পা ধরে মাপ চাই। আমি লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে লাইভে বলতেছি, যাতে আমার যত রাগ আছে আমি সব ভুলে যাব। আমি আগে যা বিহেভ করছি ওইগুলো আর এখন করবো না। সবাইকে নিয়ে ভালো থাকবো, মিলেমিশে থাকবো, আমি এটাই চাই, ঠিক আছে, বাড়িতেই থাকবো। আমাকে তুমি একটাবার সুযোগ দাও। এখন আমি বুঝতে পারছি সবাইকে নিয়ে, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ, সবাইকে নিয়ে ভালো থাকবো, সুখে থাকবো, বা ভালো ভাবে চলাফেরা করব, এটাই আমরা চাই। হাসি খুশি ফ্যামিলি চাই। আমাদের আগে যা হয়েছে সব আমি ভুলে গেছি। নারী মানুষের স্বামী ছাড়া দুনিয়াতে কেউ আপন না, এটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই 1 মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি, আমার ভুলগুলো। আমি এই জন্য এই বাসায় আমি একা একা রাত্রে ঘুমাইতে পারি না।
আমার হাজবেন্ড জানে যে আমি ওকে অনেক ভয় পাই ঘুমাইতে, কিন্তু এই 1 মাস আমি অনেক কষ্টে ঘুমাই। সারাদিন আমার যেভাবে কাটুক, কিন্তু সন্ধ্যা হলে আমি ওই বাসায় থাকতেই পারি না। মনে হয় আমি বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু অনেক কষ্ট করে রাতে ঘুমাই। আমার পাশে আমার বাচ্চারাও নাই, কেউ নাই। আমি এখন ওই ভাড়া বাসায় আছি। যে বাসায় সবাই একসাথে থাকতেন, জি, আপনার জি, স্বামী আপনার জি। বাচ্চারা মিলে, সে একা ওই বাসায় একাই হ্যাঁ, আছে? একাই ওই বাসায় এখনো আমি রাত্রে একাই থাকি, একাই ঘুমাই। তোমার কাছে আমি শেষবার মাপ চাচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাকে ভুলটা বুঝে মাফ করে দেন। ভুল মানুষ মাত্রই হয়, আমি বুঝতে পারছি আমার ভুলগুলা। এই জন্য আমি এখন সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমারে মাফ করে দিয়ে আমারে একটাবার সুযোগ দেন আপনারা। আমার 3-3টে বাচ্চা আছে, আমি তাদের মুখের দিকে তাকায় ওইখানেই আমি পড়ে থাকবো। এজন্য আপনারা আমাকে একটাবার সুযোগ দেন আর কি। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর এরকম কোনো কিছুই করবো না।